أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে শুনে সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্য মিস করো না, সত্য মিথ্যা মিস করো না, আর জেনে শুনে সত্যকে গোপন করো না। আর সত্যকে গোপন করার ব্যক্তিরা কঠিন জাহান্নামে জ্বলতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। একটু আগে বলে অন্য এক জায়গায়, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি মিন বা'দি মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সাদাকাল্লাহুল আযীম। আমি সূরা বাকারা থেকে একটি হলো আয়াত নম্বর সূরা বাকারা 43, আর একটা হলো 169, এরকম হবে, আর একটি 177। কথা হচ্ছে যে তোমরা সত্য মিথ্যা মিলিয়ে দিও না, মিস করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। আর সত্য গোপনকারীরা তারা আরও কি করে, আল্লাহর আয়াতকে, নিদর্শনকে, কোরআনকে অল্প দামে বিক্রি করে। এদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলবে না, পবিত্র করবে না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। অন্য একটা আয়াতে, যেটা সূরা বাকারার, আল্লাহ বলছে, যারা আমার অবতীর্ণ আয়াতসমূহকে, যেটা হেদায়েতের সাথে অবতীর্ণ হয়েছে এবং মানুষের জন্য যেটা হেদায়েত স্বরূপ দেওয়া হয়েছে, নিদর্শন স্বরূপ কিতাবের মধ্যে লিখিত আছে, তারা যে গোপন করে তাদের জন্য লানত, আর যাদেরকে লানত তারাও তাদেরকে লানত দিচ্ছে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। কম সময়ের মধ্যে অল্প কিছু কথা। ঈদে মিলাদুন্নবী, আল্লাহর কসম করে বলছি, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে একটি দুর্বল হাদিসও যদি আপনারা কেউ পেয়ে থাকেন, আমি তার গোলামি করব। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম থেকে আমরা কি দিনকে বেশি বুঝেছি? তাবেঈনদেরকে থেকে বেশি বুঝেছি? আইমে উম্মাহ থেকে বেশি বুঝেছি? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে বেশি বুঝেছি? অন্য জায়গায় বলছে, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম
তোমরা কি আল্লাহকে নতুন নতুন তোমাদের দিন শিখাতে চাও? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। তোমরা কি আল্লাহকে নতুন নতুন দিন শিখাতে চাও? এখন আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন ওফাত হয়েছেন তা আজ পর্যন্ত নির্ধারিত কোনো দিন নেই। বাংলাদেশে মৌসুমি জগরা 26 আগস্ট 2026 সালের বুধবার দিনটি নির্ধারণ করা হয়েছে 12 রবিউল আউয়াল উপলক্ষে। অথচ কোন দিন কোন তারিখ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছেন এই ব্যাপারে কোনো ধরনের দলিল নেই, তো নেই, দুর্বল দলিলও নেই। আর এগুলো হয়েছে পকেট পূজারি কতগুলো আলেমের দুকাবাজি, ইসলামের নামে বদনামি, আলেম নামে ফেরকাবাজি, এছাড়া আর কিছু নেই। তারা কি করবে? গরু জবাই করে খাবে, খাও গরু জবাই করে, তবে মিলাদুন্নবীর নাম দিয়ে কেন? ব্যানারে লেখা আছে মিলাদুন্নবী, বাস্তবায়ন হচ্ছে মিলাদুল মাজার। তাও করে কীরকম হালকা ফালকা দূরে চিল্লে করবে, শেষ রাতে যেটা প্রয়োজন ইবাদত করা সেটা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যেগুলো বর্জন করতে বলছে সেগুলো অর্জন করিতেছি, যেগুলো অর্জন করার নির্দেশ দিয়েছে সেগুলো বর্জন করিতেছি। সূরা হাশরের 7 নম্বরের শেষের দিকে আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহুকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদেরকে যা দিয়েছি তা কামড়ে ধরো, মজবুত করে ধরো, যা নিষেধ করা হয়েছে তা বর্জন করো। কিন্তু আমাদের খাসিয়ত হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে, কিছুদিনের জন্য এই দুনিয়ার ফেতনাবাজি দুনিয়ার জন্য লোভ লালসের মধ্যে ভরে গেছি, আখিরাতকে ভুলে গেছি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। তারা তো ওই সমস্ত লোক হেদায়েতের পরিবর্তে গোমরাহ কিনে নিয়েছে, মাগফিরাতের পরিবর্তে আযাব কিনে নিয়েছে। তারা কোনোদিন দোজখ থেকে বের হবে না। এখন রবিউল আউয়ালের প্রত্যেক মাসে যেরকম আরবি মাসে 13, 14, 15 তারিখ 3টি আইমে বীজের রোজা, সেই ব্যাপারে কেহ এলান করে না, সেই ব্যাপারে কেহ কোনো দিন এই মিলাদুন্নবীর মধ্যে অনুষ্ঠানের মধ্যে বলতে আমি শুনিনি। হয়তো যেখানে বলছে সেখানে আমি ছিলাম না। আমরা সহজ সস্তাভাবে আল্লাহকে ধোঁকা দিতে চাই, নাউযুবিল্লাহ। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইমানদারকে মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আর তারা নিজেরা নিজেদের ধোঁকার মধ্যে পড়ে রয়েছে, তারা নিজেরাও জানে না। কারণ তারা কলবের ভিতর রোগ রয়ে গেছে,
في قلوبهم مرض فزادهم الله مرض ولهم عذاب أليم بما كانوا يكذبون তারা মৃত্যুক তারা রোগে রোগাক্রান্ত হয়ে গেছে, বদমাশি রোগে ধরে গেছে, বেঈমানি রোগে ধরে গেছে, গুমরাহি রোগে ধরে গেছে। তাদের জন্য জাহান্নাম জাহান্নাম। আর এই অবস্থা যদি মারা যায়, এই কুফরি অবস্থা যদি মারা যায়, তাদের কোনো নিস্তার নাই। ওয়ামা হুম ওয়ামা ইন্নাল্লাযীনা মাতা যারা মৃত্যু হয়েছে কুফরি অবস্থা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতাহুম ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতাহুম যারা কুফরি অবস্থায় মৃত্যু হয়েছে তাদের জন্য কোনো নিস্তার নাই, তাদের জন্য কোনো নিস্তার নাই। অন্য জায়গায় আছে ফামা আজবারহুম আলান্নার, তারা দুজকের আযাব আগুন কিভাবে বরদাস্ত করবে। এখন কথা হয়েছে যে আরও এটা নিয়ে আরও একটু এগিয়ে যায়। সব ঈদের চেয়ে সবচেয়ে বড় ঈদ নাকি ঈদে মিলাদুন্নবী, নাউযুবিল্লাহ। কত বড় গোমরা হলে, বেহায়া বেশরম হলে, আখিরাতকে বিদ্যাঙ্গুল দেখে দুনিয়াকে হওয়ার লোভ ধরলে এই কথা তারা বলতে পারে। আসলে তারা আলেম নামে ফেতনাবাজ, দুকাবাজ, সমাজে কুসংস্কার, লুণ্ঠিত করা সম্পদ নিয়ে তাদের চলাফেরা। আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুক। যেহেতু অল্প সময়ে কথা বলতে হচ্ছে, মূল কথাগুলো বললাম, নাহলে এই সমস্ত কথা বলতে অসংখ্য আলেমেরা ঘন্টার পর ঘন্টা ফেলে দিল, এই কথাগুলো শেষ হবে না, শেষ পর্যন্ত থেকে যাবে আরও কিছু বলার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বেদাত শিরিক থেকে আল্লাহ মুক্ত করুক। অধিকাংশ আলেমেরাই বেদাত শিরিক সৃষ্টি করেছে, আল্লাহ যেন আমাদেরকে তার অন্তর্ভুক্ত না করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।